তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো তোমাদের মাইনর সাজেশন। মাইনর কি সাজেশন দিচ্ছি? ফিজিক্যাল এডুকেশন। এই ফিজিক্যাল এডুকেশন যাদের আছে, কোনো ঘাবড়াবার কোনো কারণ নাই। এই সাজেশনগুলো তোমরা ভালো করে করে যেও। এখান থেকে তোমরা, আমি বলে রাখছি, 100% তোমরা কমন পেয়ে যাবে। যদি কমন না পাও, তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে বলে যাবে যে স্যার আমরা সাজেশন ফলো করে না, বা আমরা সাজেশন স্যার কমন পড়ে না। আমার থাম্বনেলে কিন্তু দেয়া নাই যে 8টা প্রশ্ন, 10টা প্রশ্ন, 12টা প্রশ্ন। তাহলে বলবে স্যার আমি কি করি, 8টা প্রশ্ন 12টা প্রশ্ন কেন লিখি না? দেখো দেখো তোমাদের সামনে আমি প্রশ্নগুলো প্রথম বলে দিই, তাহলে তোমার বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আগে প্রথম 10 নম্বর প্রশ্নগুলো বলি, তারপর তোমরা লক্ষ্য করবে, লাস্টে তোমাদের বলবো জিনিসটা কি বলেছে। শারীরিক সক্ষমতা কাকে বলে? প্রথম প্রশ্ন 10 নম্বরে, শারীরিক সক্ষমতা কাকে বলে? শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। এই শারীরিক সক্ষমতা যাকে ইংলিশে বলে ফিজিক্যাল ফিটনেস, তার ফিজিক্যাল ফিটনেসের দুটো ভাগ আছে, টু টাইপ অফ ফিজিক্যাল ফিটনেস। তাহলে ওয়ান টাইপ কি? ওয়ান টাইপ হচ্ছে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস, আর নেক্সট টাইপ কি? নেক্সট হচ্ছে কি পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। তাহলে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস মানে স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতা, দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা। ঠিক আছে, পরীক্ষায় কি বললো? শারীরিক সক্ষমতা কাকে বলে, শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। তোমাকে কি করতে হবে? স্বাস্থ্য সম্পর্ক শারীরিক সক্ষমতা, দক্ষতা সম্পর্ক শারীরিক সক্ষমতা উপাদানগুলো লিখতে হবে। এমনও হলো এই প্রশ্ন পরীক্ষায় দিল না, 5 নম্বরে দিল, যে বলল যে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এর উপাদানগুলি আলোচনা করো, বা স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। পরীক্ষা এটা পড়লো, তখন কি করতে হবে তোমাকে? তোমার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো কি আছে? বিভিন্ন রকম দেহ উপাদান আছে, তারপরে কি আছে? তারপরে আছে হৃদ শোষণতান্ত্রিক সহনশীলতা আছে, নমনীয়তা আছে, এগুলো কি স্বাস্থ্য সম্পর্কিত। আর কি? আর নেক্সট হচ্ছে কি দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতা। দক্ষতা বলতে গতি, পাওয়ার, সহনশীলতা, ভারসাম্য, প্রতিক্রিয়ার সময়, এগুলো কি? এগুলো হচ্ছে পারফরমেন্স রিলেটেড ফিজিক্যাল ফিটনেস। এই বিষয়গুলো লিখতে হবে। নেক্সট কি স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, বা স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা দাও, স্বাস্থ্য শিক্ষার নীতিগুলি আলোচনা করো। নেক্সট 2 নম্বর প্রশ্ন বললাম, 3 প্রশ্ন, 3 টাইপ। স্বাস্থ্য পরিষেবা বলতে কি বোঝো? ওর সঙ্গে বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার কর্মসূচিগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যে WHO এবং ইউনেস্কো সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বা পরীক্ষায় এমনও দিল যে WHO এবং ইউনেস্কো পরীক্ষায় 5 দেয়, বা গতানুগতিক যখন পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু 5+5 দিয়েছে। তা WHO কি? WHO হচ্ছে 1948 সালে 7ই এপ্রিল প্রথম প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এই প্রতিষ্ঠা দিবসটাকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। তা 7ই এপ্রিল কি? 7ই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। বুঝতে পেরেছ? নেক্সট, এটা কি? এর সংস্থার কাজ কি? উন্নতশীল এবং অনুন্নতশীল দেশের স্বাস্থ্য মান উন্নয়ন ঘটানো। আর ইউনেস্কোর কাজ কি? শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য বিষয়ের মানের একটা উন্নয়ন ঘটানো। ঠিক আছে, এই দুটো বিষয় ভাগ করলাম। আর লাস্ট একটা প্রশ্ন আছে, দেহভঙ্গিমা বলতে কি বোঝো? বিভিন্ন রকম দেহভঙ্গিমার কারণ ও বিকৃতির কারণ ও সংশোধনমূলক আলোচনা করো। আমি প্রশ্নটা আবার রিপিট করছি, দেহভঙ্গিমা কাকে বলে? দেহভঙ্গিমার বিকৃতির কারণ ও সংশোধনমূলক ব্যায়াম সম্পর্কে আলোচনা করো। পরীক্ষায় ঘুরিয়ে দিল, এই প্রশ্নটা দিল না, সিম্পল ভাবে দিল যে দেহভঙ্গিমা বিকৃতি কি আছে, কাইপোসিস, লোরোসিস, নোগনি, ফ্ল্যাট ফুট, এই বিষয়গুলো আছে। পরীক্ষায় সেখানে দুটো নাম উল্লেখ করে দিল কাইপোসিস, লোরোসিস, নোগনি। বা এমনও হতে পারে পরীক্ষায় দিয়ে দিল যে এই নামগুলো উল্লেখ করে দিল, পরীক্ষায় বললো যে বিভিন্ন যে কোনো দুটি দেহভঙ্গিমার কারণ ও সংশোধনমূলক সম্বন্ধে আলোচনা। ক্লিয়ার? এবার আছে তোমাদের 5 নম্বর। দেখো এখানে আমি দুটো সাজেশন দেবো। কিরকম? দেখো 3টে সাজেশন দেবো। কিরকম বললাম? যে শারীরিক ফিজিক্যাল ফিটনেস ভালো করে করবে, ফিজিক্যাল ফিটনেস ভালো করে করবে। আচ্ছা, আর কি করবে? স্বাস্থ্য শিক্ষা নীতি করবে। এই দুটো প্রশ্ন করলে খুব ভালো। আর কি আর কি করবে? আর হচ্ছে তোমরা ভালো করে করবে স্বাস্থ্য পরিষেবা বলতে কি বোঝো? বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির মডেলটি আলোচনা করো। এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে। এবার 5 নম্বর প্রশ্ন আছে,
দেখো তোমাদের সেকেন্ড থার্ড সেমিস্টার তোমাদের কিন্তু ভোকেশনাল কোর্স, ভোকেশনাল সাবজেক্ট এসে যাবে। কি ভোকেশনাল সাবজেক্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই সাবজেক্টে তোমরা যদি কেউ পড়তে চাও অনলাইনে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও তোমাদের আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমি এটা অ্যাড দিচ্ছি না যে আমার এটা অ্যাড তোমরা আসবে। দেখো এই মাধ্যমটা হচ্ছে এখন করে সোশ্যাল মিডিয়া। আমি এখানে পার্টিকুলার ভাবে যে তোমাদের জন্য হেল্প করার জন্য তোমরা একদিন দুদিন 3 দিন জাস্ট জয়েন হয়ে দেখবে অনলাইন ক্লাসে, যে তোমরা সত্যি বুঝতে পারছো কি নোটের কতটা সহজ সরল ভাষা লেখা, কতটা নোট লেখার টেকনিক, এই বিষয়গুলো আছে। এবার আছে কি, এবার তোমাদের 5 নম্বর প্রশ্নগুলো, এই 5 নম্বর প্রশ্নগুলোর ভালো করে করবে এবং তোমরা ফোর্থ সেমিস্টারেও কিন্তু তোমাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে চলে আসবে। তাই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সুবিধার্থের জন্য। তোমরা আগে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমাদের জন্য একটা চ্যানেল আমি ক্রিয়েট করে রেখেছি, তোমরা এই চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারো। ওকে, নেক্সট কি, প্রথম প্রশ্ন হচ্ছে 5 নম্বরে, স্থূলতা বা ওবেসিটি। স্থূলতা বা ওবেসিটি কাকে বলে? স্থূলতা বা ওবেসিটির কারণ ও নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো। ওবেসিটি মানে কি, কিভাবে শরীরে ওজন বাড়ছে সেটা কিভাবে বাড়লো, কিভাবে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব, এই বিষয়টা। নেক্সট কি, মধুমেহ বা ডায়াবেটিস। এই মধুমেহ বা ডায়াবেটিসের কারণ ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। এই ডায়াবেটিসটা কি কারণে মানুষের ইনসুলিনের মাত্রা যখন কমে যায় না, তখন কিন্তু কি হয়, মানুষের ডায়াবেটিসের এটা কিভাবে কিন্তু এটা ব্যবস্থাপনা করবে, এটা ম্যানেজমেন্ট কি করবে, মানে কিভাবে সেটাকে প্রতিরোধ করা যাবে। ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, সুস্থতার মাত্রা বা সুস্থতার উপাদানগুলি আলোচনা করো। ওয়েলনেস, সুস্থতা কাকে বলে, সুস্থতার উপাদানগুলি আলোচনা করো। ওয়েলনেস, সুস্থতার মাত্রা বা উপাদান একই বিষয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন আছে, পীড়ন। পীড়ন কাকে বলে? পীড়ন কাকে বলে? দাঁড়াও। হ্যাঁ, নেক্সট হচ্ছে পীড়ন। পীড়ন কাকে বলে? পীড়ন বা চাপ, যেটা বলে স্ট্রেস, স্ট্রেস বলে যেটাকে বলে, মেন্টাল স্ট্রেস যেরকম বলে, যে পীড়ন বা চাপ বলতে চাপের সংজ্ঞা দাও। পীড়নের বিভিন্ন ধরন সম্বন্ধে আলোচনা করো। পীড়নের ধরন হতে পারে বিভিন্ন ভাগ, একই বিষয়। নেক্সট কি, মানব জীবনে পুষ্টির গুরুত্ব আলোচনা করো। মানব জীবনে কতটা পুষ্টির গুরুত্ব। নেক্সট প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে কি বোঝো, বা তুমি কিভাবে ত্বকের ত্বকের বলো, চুলের বলো, নখের বলো, কিভাবে যত্ন নেবে, এই বিষয়গুলো মানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। তো ত্বকের বলো, নখের বলো, চুলের বলো, গলার বলো, কানের বলো, এই যে কিভাবে যত্ন নেবে, এই বিষয়গুলো আছে। এই হচ্ছে তোমার সাজেশনারি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যাও। আশা করি এখান থেকে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। আরো তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করেছি, তোমাদের কিছু 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের দিয়ে রেখেছি, এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। আশা করা যায় এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তা প্রথম প্রশ্ন কি, স্বাস্থ্য শিক্ষার সংজ্ঞা লেখো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্বাস্থ্য শিক্ষা কি? তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, স্বাস্থ্য পরিষেবা বলতে কি বোঝো? ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্ট কি? সুস্থতা বলতে কি বোঝো? আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি বলেছি, পরের প্রশ্ন হচ্ছে কি, মধুমেহ বা ডায়াবেটিস। মধুমেহ বা ডায়াবেটিস কি? ঠিক আছে, মধুমেহ বা ডায়াবেটিস কি? নেক্সট প্রশ্ন, সুস্থতা বলতে কি বোঝো, যেটা ওয়েলনেস। WHO ও ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি? এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? তারপরে নেক্সট করবে যে শারীরিক সক্ষমতা কি? স্বাস্থ্য কি? WHO এর মতে স্বাস্থ্যের সংজ্ঞা দাও। দেখো স্বাস্থ্য কি, স্বাস্থ্য হচ্ছে নিরোগ শরীর, কিন্তু স্বাস্থ্য বলছে না।
তা কি বলছে, একজন ব্যক্তির শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থতা অনুভব করাকে, সুস্থ অনুভব করাকে কিন্তু স্বাস্থ্য বলছে। এটা কিন্তু আমি কি করলাম, এটা নিজে ভাষায় লিখলাম। এর সঙ্গে একটা জিনিস আমি যোগ করে দিলাম। কি যোগ করলাম, যে স্বাস্থ্য সম্পর্কে WHO সংজ্ঞা দিয়েছেন, হেলথ ইজ দ্য স্টেট কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, এই বিষয়ে আমি অ্যাড করে দিলাম। তারপরে কি আছে, যে নেক্সট দেহভঙ্গিমার বিচ্যুতির সংজ্ঞা দাও, বা দেহভঙ্গিমা বলতে কি বোঝো, একই। তারপরে কি, ডায়াবেটিসের বিভিন্ন ধরনগুলি সম্পর্কে লেখো। দৈনন্দিন জীবন ধারণের জন্য 4টি প্রয়োজনীয় পুষ্টিকর পদার্থের নাম উল্লেখ করো। দৈনন্দিন জীবন ধারণের জন্য 4টি প্রয়োজনীয় পুষ্টিকর পদার্থের নাম উল্লেখ করো। দুটি স্বাস্থ্য সংস্থা উল্লেখ করো যারা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহ করে থাকে। দুটি স্বাস্থ্য সংস্থা উল্লেখ করো। স্বাস্থ্য সংস্থা কি কি আছে দেখো, স্বাস্থ্য সংস্থার বিষয় আছে কি, ইন্টারন্যাশনাল স্তরে একটা সংস্থা আছে, জাতীয় স্তরের সংস্থা আছে, জাতীয় স্তরে আছে, রাজ্য স্তরে আছে। এত কঠিন যেতে হবে না। ইন্টারন্যাশনাল স্তরে কি সংস্থা আছে, ইন্টারন্যাশনাল স্তরের সংস্থা হচ্ছে WHO এবং ইউনেস্কো, এটা মনে রাখবে, এটা ইন্টারন্যাশনাল স্তরে। জাতীয় স্তরে কি কি আছে, জাতীয় স্তরে আছে স্বাস্থ্য পরিষেবা দপ্তর, কি আছে, কেন্দ্রীয় সরকারি হসপিটাল, রাজ্য স্তরে হসপিটাল, ঠিক আছে। এগুলো কি, এগুলো সরকারি প্রতিষ্ঠান, আমি এগুলো বলছি সরকারি প্রতিষ্ঠান। এগুলো ইন্টারন্যাশনাল সংস্থা, সরকারি প্রতিষ্ঠান কোনগুলো, কেন্দ্রীয় সরকারি হসপিটাল, রাজ্য সরকারি হসপিটাল, অঙ্গনারী কেন্দ্র, বিভিন্ন পৌরসভার হসপিটাল, এই বিষয়গুলো, এগুলো হচ্ছে কি সরকারি প্রতিষ্ঠান। আর বেসরকারি প্রতিষ্ঠান কি, ভারত সেবা সংঘ, রামকৃষ্ণ মিশন, মারোয়ারি রিলিফ সোসাইটি, এগুলো কি, এগুলো বেসরকারি সংস্থা। নেক্সট প্রশ্ন, শারীরিক সক্ষমতা ও সুস্থতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন, মোটর ফিটনেস বলতে কি বোঝো। সুষম খাদ্য কি, সুষম খাদ্য যে খাদ্যের 6টি উপাদান বর্তমান থাকে, যে খাদ্যের 6টি উপাদান বর্তমান থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই 6টি উপাদান বর্তমান থাকে তাকে বলে ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য বলা হয়, ঠিক আছে। এখানে সুষম খাদ্য কি, দুধ। নেক্সট কি, নমনীয়তার সংজ্ঞা দাও, যেটা বলে ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝো। ভিটামিন কে এর উৎসগুলি কি কি, দেহভঙ্গিমার বিকৃতি বলতে কি বোঝো, দেহভঙ্গিমার বিকৃতি বলতে কি বোঝো, একটা আলাদা প্রশ্ন, ওইটা একটু মিস্টেক হয়ে গেল। দেহভঙ্গিমার বিচ্যুতি বলতে কি বোঝো, সেটা আলাদা প্রশ্ন। স্বাস্থ্য শিক্ষা দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। কমিউনিটি স্বাস্থ্যবিধি কাকে বলে, কমিউনিটি স্বাস্থ্যবিধি বলতে কি বলে। হাইপোকাইনেটিক রোগ কি, যেটাকে বলে সমবিমুখ জনিত রোগ কি, ঠিক আছে। কি বললাম, হাইপোকাইনেটিজম বা হাইপোকাইনেটিক, ঠিক আছে। কি বললাম, হাইপোকাইনেটিক ডিজিজ বা সমবিমুখ জনিত রোগ কি। নেক্সট হচ্ছে হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ কি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা সংজ্ঞা লেখো, পুষ্টির দুটি গুরুত্ব লেখো। এই ছিল তোমাদের সাজেশন মাফিক প্রশ্ন। তোমরা এই সাজেশন মাফিক প্রশ্নগুলো ভালো করে করে যেও। তোমাদের এছাড়াও ভালো, এই প্রশ্নগুলো এখন থেকে তোমাদের দিয়ে দিলাম, যাতে তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমাদের আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, ভালো করো। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। দেখো, কিছু 2 নম্বর প্রশ্ন পর প্রশ্ন থেকে এসে যাবে, এটা তোমরা আশা করি করে নিতে পারবে গো, ঠিক আছে। চলো।